জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, কখনো বন্যা, কখনো খরা বা কখনো ঘূর্ণিঝড়। কিন্তু জলবায়ু নিয়ে কথা বলার সুযোগ কি সবার সমান? দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী বা তৃণমূলের সাধারণ একজন মানুষ, তারা কি সহজে বুঝতে পারে জলবায়ুর কঠিন বিষয়গুলো? বাংলাদেশে এখনও জলবায়ু শিক্ষার কোনো সহজ অন্তর্ভুক্তিমূলক উপকরণ না থাকায় সবাই জলবায়ু শিক্ষার সুযোগ পায় না। এমনকি যারা তৃণমূলে কাজ করছেন তাদের কাছেও সহজ ভাষায় কোনো বাংলা বই নেই। আমরা ভিডিও দেখে সব বুঝতে পারি না, লেখা থাকলে বুঝতে পারি। আমাদের জলবায়ু নিয়ে খুব বেশি পড়ানো হয় না। যদি আমাদের জন্য আরো বেশি এ ধরনের বই করা যায়, তাহলে আমরাও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে পারব। এই অভাব পূরণেই গ্রিনম্যান তৈরি করেছে জলবায়ু শব্দাবলী, যা বাংলাদেশের প্রথম অন্তর্ভুক্তিমূলক জলবায়ু শিক্ষা উপকরণ। এই উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং সুইডেন এম্বাসি এর সহযোগিতায়। জলবায়ু শব্দাবলী নিয়ে কাজ করতে গিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এটি যেন যে কেউ, অর্থাৎ একজন সাধারণ ব্যক্তি, তৃণমূলের জলবায়ু কর্মী, একজন দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী বা বাক প্রতিবন্ধী, সকলেই সহজভাবে জলবায়ু সম্পর্কে জানতে পারে। আমি নিজে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলে কাজ করেছি। সেখানে কাজ করতে গিয়ে আমি দৃঢ়ভাবে এটি অনুধাবন করেছি যে কতটা প্রয়োজন এমন একটি রিসোর্সের। জলবায়ু অভিযোজন বলতে বোঝায় প্রাকৃতিক বা মানব সৃষ্ট ব্যবস্থা যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে নিজেদের অভিযোজিত করে। ধন্যবাদ দিতে চাই গ্রিনম্যানকে, তারা জলবায়ু শব্দাবলী নামে যে একটি বই বার করেছেন এবং সবচেয়ে বেশি প্রশংসনীয় যে তারা এই বইটিকে ব্রেল আকারে তৈরি করেছে এবং অডিও ভার্সনও আছে। ব্রেল ইউজার, যারা আমরা ব্রেল ইউজ করি তাদের জন্য, এবং যারা ব্রেল জানি না অনেকেই, তারা যাতে, যাদের পঠন ডিসেবিলিটি আছে তারা যাতে পড়তে পারে সেই বিষয়টিকে সামনে রেখে তারা যে কাজটি করেছে এটা সত্যি প্রশংসনীয়। আমরা চাই এই অর্গানাইজেশনটি গ্রিনম্যান যাতে প্রতিবন্ধী ব্যক্তি এবং অপ্রতিবন্ধী ব্যক্তি সবাইকে একসাথে নিয়ে একটা ইনক্লুসিভ ওয়ার্ল্ড তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হয়েও আমি প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতার জায়গা আমি মনে করি। গ্রিনম্যান সম্প্রতি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য যে জলবায়ু শব্দাবলী যে বইটি পাবলিশ করেছে, যাদের প্রিন্ট ডিসেবিলিটি আছে তাদের জন্য, বিশেষ করে যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, এটি আমি মনে করি যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এতে করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা জলবায়ু পরিবর্তন বুঝে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথভাবে কাজ করতে পারবে। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জলবায়ু শিক্ষা কিছু মানুষের নয়, এটি সবার অধিকার। জলবায়ুর শব্দাবলী সেই অন্তর্ভুক্তিমূলক চেতনার প্রতীক হয়ে থাকবে। আমি সামিয়া দীর্ঘদিন ধরে কাজ করছি জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি মোকাবেলায়। আমার নিজ জেলা সাতক্ষীরা হওয়াতে উপকূলীয় অঞ্চলে দেখেছি জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা। তরুণ সমাজের একটা বড় অংশ জলবায়ু পরিবর্তন ও এর ঝুঁকি মোকাবেলায় দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। জলবায়ুর শব্দাবলী বইয়ে জলবায়ুর বিভিন্ন শব্দকে খুব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, যা আমাদের তরুণ সমাজের জন্য, যারা বিশেষ করে যারা জলবায়ু নিয়ে ও জলবায়ুর ঝুঁকি নিয়ে কাজ করে তাদের জন্য সহায়ক পাঠ্য একটি বই হিসেবে আমি মনে করি। বইটি পাঠের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তন ও এর ঝুঁকি সম্পর্কিত জ্ঞানে আরও সমৃদ্ধ হব এবং খুব সুসংহতভাবে জলবায়ু পরিবর্তন ও এর ঝুঁকি মোকাবেলায় ভবিষ্যতে কাজ করতে পারব। জলবায়ুর শব্দাবলী একটি ছোট উদ্যোগ, কিন্তু এটি আমাদের এক বৃহৎ পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যাবে।